পাতাগুলো কেটে নেব। আমি ধনে পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে দিয়ে দিচ্ছি। ঝাল অনুযায়ী যে যেমন খায়। আদা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি বিট নুন, দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস, মানে অর্ধেক লেবুটাই আমি দিচ্ছি। এটাকে আমি এবার মিক্সিতে পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গেছে, দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। আমি ঢেলে নিয়েছি, এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখানে দিয়ে দেব 4 চামচ অ্যারারুট, একটু বেকিং পাউডার। আমি এখানে অল্প অল্প জল নেব আর এটাকে মাখিয়ে নেব, সুন্দর করে ফেটে নেব। এরকম থাকবে, না ঘন না পাতলা। আমি এটা নিয়ে নিচ্ছি পনিরটাকে আমি পিস পিস করে কেটে নেব। দেখো বন্ধুরা আমি পনিরগুলোকে কিভাবে কেটে নিয়েছি। আমাকে হাত দিয়ে একটু ভালো করে করতে হবে, ভালো করে ফেটে নিতে হবে। আমি এবার পনিরগুলোকে তুলে নেব প্লেটে। এবার আমি পাতাটাকে মশলাটাকে আমি এখানে দিয়ে দেব। আমি সারা বাজার আজকে খুঁজেছি পুদিনা পাতা, কিন্তু পুদিনা পাতা পাই না বন্ধুরা। প্রচণ্ড বৃষ্টিতে আমাদের বাজার পুরো বন্ধ হয়ে গেছে, অন্য একটা ভিডিওতে দেখাবো। এত বৃষ্টি হয়েছে আর কোথাও পেলাম না পুদিনা পাতা, শুধু ধনে পাতা দিয়েই আমি এইভাবে করে দিচ্ছি। বন্ধুরা আমি এইভাবে সবগুলোকে রেডি করে নিয়েছি, চুবিয়ে নিচ্ছি। চুবিয়ে নেওয়ার পরে এইভাবে ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে পনির পাসিন্দা, দারুণ হয়েছে। দেখুন বন্ধুরা কি সুন্দর হচ্ছে, দারুণ হচ্ছে পনির পাসিন্দা। আমার সব ভাজা হয়ে গেছে। কি সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন খুবই সুন্দর হয়েছে, খেতেও তেমনি টেস্ট। আমি একটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। একটু সস লাগিয়ে খেলে তো দারুণই হয়। খাবে বন্ধুরা চলে আসো। তেলের জিনিস খুব একটা খাই না, তাও খাচ্ছি। আমার পনির পাসিন্দা বানানো হয়ে গেছে বন্ধুরা। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না।